অ্যাটলান্টিক সাগর এবং সিনেট নদীর মোহনায় ছোট বড় 118টি দ্বীপপুঞ্জ নিয়ে এই ভেনিস নগরী অবস্থিত। প্রত্যেকটা বাসার সাথে এরকম করে একটা বোর্ড দেখা যায়। ইউরোপে সাধারণত বিভিন্ন দেশে বাসার সামনে এরকম গাড়ি পার্কিং করা থাকে বা গাড়ি দেখা যায়, বাট এই ভেনিসে এটা হচ্ছে দরজা। এখান থেকে যখন বের হয়ে সাথে সাথে তারা এই বোর্ডগুলি নিয়ে বের হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তাদের যানবাহন হিসাবে স্পিড বোর্ড ইউজ করে। অ্যাকচুয়ালি সারা পৃথিবীর মধ্যে আমরা যদি দ্বীপপুঞ্জর সৌন্দর্য বিবেচনা করতে যাই, সর্বপ্রথমই চলে আসে এই ভেনিস শহর। এখানে সবথেকে স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অন্যান্য ট্যুরিস্ট পয়েন্টে শুধুমাত্র সামারের সময় ট্যুরিস্ট আসে, বাট এই ভেনিসে সারা বছর অর্থাৎ বছরের 12 মাস এরকম ক্রাউডেড এরিয়া থাকে। এখানে কোনো সামার নাই, কোনো উইন্টার নাই, অর্থাৎ সব সময় এই জায়গাটা এরকম থাকে। 1300 এবং 1400 শতকের দিকে প্রথম এই ভেনিস শহরের সৃষ্টি হয়। সবথেকে মজার ব্যাপার হচ্ছেন সেই সময় সারা পৃথিবী রাজতন্ত্র ছিল, বাট সেই 1300 শতকের দিকে এই ভেনিসের নগরীর প্রথম নির্বাচিত অর্থাৎ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন, যে কারণে সারা পৃথিবীর রাজতন্ত্রগুলি তাদের উপর খেপে গিয়েছিলেন। আর সেই কারণে এই ভেনিসের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন সম্প্রদায়ের বারবার যুদ্ধ সংগঠিত হয়েছিল, কারণ তারা ভেবেছিলেন যে তারা যদি রাজতন্ত্র থেকে গণতন্ত্রতে ফিরে আসার মানব সভ্যতাকে দেখাতে পারেন, তাহলে হয়তো বাকি সারা পৃথিবীর রাজতন্ত্র ভেঙে গণতন্ত্রে পরিণত হবে, তখন রাজতন্ত্র তাদের রাজত্ব হারিয়ে ফেলবে। সে কারণেই ভেনিস সারা ইউরোপের বারবার অনেক আক্রমণ হয়েছিল। ভেনিসের মিউজিয়াম, এই মিউজিয়ামের ভিতরে ভেনিসের টোটাল সিটিটার অর্থাৎ 118টা যে প্রদেশ আসে সেই প্রদেশটা তুলে ধরা হয়েছে, অর্থাৎ 118টি প্রদেশ তুলে ধরা হয়েছেন। আর এটা হচ্ছেন ভেনিসের সব থেকে উঁচু টাওয়ার। আমরা এখন ওই উপরে উঠব, অর্থাৎ ওই জায়গা থেকে টোটাল ভেনিস শহর দেখতে চাই। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য ওই মাথা থেকে লাইন, অর্থাৎ এই লাইন ধরে আমাদের দাঁড়াতে হবে একেবারে ওই মাথা পর্যন্ত। সো এটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমাদের টাইম খুবই কম। সারা পৃথিবীতে সাধারণত 2 বিল্ডিংয়ের মাঝখানে ছোট ছোট আঁকাবাঁকা রাস্তা থাকে, বাট এই ভেনিস নগরীতে 2 বিল্ডিংয়ের মাঝখানে এরকম ছোট ছোট খালের মতন করা, যেখানে ছোট ছোট নৌকা দিয়ে অথবা বোট দিয়ে সারা ভেনিস নগরী ঘুরে। আজকে আমি আপনাদের সাথে একটা ডিফারেন্ট টাইপের ট্যাক্সির সাথে পরিচয় করিয়ে দেবো, অর্থাৎ এইগুলি হচ্ছে ট্যাক্সি। এই ট্যাক্সি দিয়ে টোটাল ভেনিস সিটি ঘুরে দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে, এই ট্যাক্সি দিয়ে টোটাল ভেনিস শহর দেখা যাবে। এরকম ছোট ছোট বোর্ড আছে, অর্থাৎ এক একটা বোর্ডে 8 জন করে চলা যাবে। আমরা তো বোর্ড বললে ভুল হবে, একে ট্যাক্সি বলা হয়। সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের জন্য তারা এই ট্যাক্সিগুলি ইউজ করে। এটা শুধুমাত্র যে তাদের জন্য, অর্থাৎ তাদের যে স্থায়ী বসবাস করে বা স্থানীয় লোকজনদের জন্য বিষয়টা এরকম না, যে কেউ চাইলে আপনার এই ট্যাক্সি ব্যবহার করতে পারে। আর এই ভেনিস সিটিতে কোনো গাড়ি নেই, আমরাও এখানে এখন উঠবো, দেন এক জায়গা থেকে অন্য জায়গাতে এই ট্যাক্সি করে যাব। ভেনিসের সব থেকে পুরনো গির্জা হচ্ছেন এটা, অর্থাৎ যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা এসে তাদের ধর্মীয় উপাসনায় আসতে পারেন। সিটির ভিতরে এরকম অনেক ছোট ছোট হোটেল পাওয়া যাবে। আর অ্যাকচুয়ালি একটা টুরিস্ট পয়েন্ট হিসাবে ওরকম এক্সপেন্সিভ না, মোটামুটি নিজের হাতের নাগালের মধ্যে এখানে খাবার দাবার, হোটেল, রেস্টুরেন্ট সব কিছু। এই যে আমরা 4 জনে এই টিকিট নিয়েছি, এরকম শিপ, ওই যে ছোটো ছোটো বোর্ড দেখা যায়, আমরা বোর্ডে উঠবো। অর্থাৎ আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে কি পালতেরোসিয়া রোমা। আমি অ্যাকচুয়ালি সরি টু সে দ্যাট, সঠিক উচ্চারণ করতে পারছি না যেহেতু ইতালিয়ান ভাষা। এখন টার্মিনাল আছি, টার্মিনালে ওয়েট করতেছি। 8 মিনিট পরে আমাদের বোর্ড আসবে, অর্থাৎ আমাদের শিপ আসবে। সেই শিপই করে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ যে জায়গাতে যেতে চাচ্ছি সেখানে চলে যাব। বাস স্ট্যান্ড থাকে, আর এদের এরকম ছোট ছোট লঞ্চ স্টেশন বলা যাবে না, জাস্ট এই বোটগুলি দাঁড়ানোর জন্য এরকম ছোট ছোট স্টেশন আছে। খুব র্যাপিডলি, অর্থাৎ ওই দিন শর্ট টাইমের জন্য এক একটা বোট চলে আসে। অ্যাকচুয়ালি আমাদের ইন্টেনশন ছিল যে আমরা এরকম একটা নিব, আর এগুলি নিতে হলে অবশ্যই এ দেশের এগুলি ড্রাইভ করার জন্য লাইসেন্স থাকতে হবে। আমি এখন পর্যন্ত ইউরোপের যতগুলি দেশে গেছি আমি এগুলি নিয়েছিলাম, ইভেন লাস্ট নেদারল্যান্ডেও আমরা এগুলো নিয়েছি, বাট সেখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়েছে। বাট এখন আমাদের বলতেছে যে এর জন্য স্পেশাল নাকি কি লাইসেন্স আছে, সেই লাইসেন্স প্রয়োজন। দ্যাটস ওয়াই এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এই যে আমরা আরেকটা দ্বীপ ক্রস করছি, এখানেও চার্জ আছে, অর্থাৎ এদের ধর্মীয় উপাসনা নয়।
এই টার্মিনাল থেকে আমরা উঠছি, জাস্ট কিছুক্ষণ আগে আমরা এই টার্মিনালে ছিলাম। অ্যাকচুয়ালি প্রচুর ক্রাউডেড, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। দেন তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত শিপে উঠতে পেরেছি। তাই যে এটা পারার জন্য ছোট ছোট এরকম ব্রিজ আছে, অর্থাৎ এই বাসা থেকে ওই বাসায় বা ওই সাইডে যাওয়ার জন্য আমাদের রাস্তায় যেরকম সংযোগ সেতু থাকে, এগুলো হচ্ছে তাদের এরকম সেতু। এরকম হোটেল, রেস্টুরেন্ট সব হচ্ছে এই পাশে। এই যে এটা হচ্ছে স্টেশন, এখানেও এসে বোর্ড দাঁড়ায়, একটু পর পর স্টেশন। আমরা সামনের দিকে যাচ্ছি। এরকম ছোট বড় অনেক টুরিস্ট শপ আছে। আপনি চাইলে ভেনিসের লোগো অর্থাৎ ভেনিস লেখা অনেক টি শার্ট বা ক্যাপ বা চাবিডিং অনেক কিছু। ভেনিস নগরীতে ছিলাম, অর্থাৎ এই দ্বীপটা পুরো ঘুরে দেখা সম্ভব না একদিনে, তারপরেও অধিকাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই ইতালি ট্যুরে ইতালির সব ফেমাস সিটিগুলো আপনাদেরকে দেখাবো। শুধু ইতালি না, আমাদের এই চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবী আপনারা দেখতে পারবেন। আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকুন, আমরা কন্টিনিউ ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। ইন ফিউচারে আরও অনেক দেশে যাব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।